রিক্সায় ওঠেন, যান রিক্সায় গিয়ে ওঠেন। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। হ্যাঁ, যান রিক্সায় গিয়ে ওঠেন। মোহাম্মদ ইদ্রিস মিয়া। হ্যাঁ, রিক্সা ওঠেন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম। রিক্সায় গিয়ে ওঠেন। জনাব মোহাম্মদ মোহন মিয়া। হ্যাঁ, রিক্সায় গিয়ে ওঠেন। জনাব মোহাম্মদ সুমন। এখন কি করেন? গৃহস্থ করেন? ডেইলি কয়টা ইনকাম করবেন? 8,000। এই টাকাটা দিয়ে কি করবেন? পোলামাই আছে? কয় পোলামাই? 4 ছেলে। মেয়ে নাই? মেয়ে কিসে পড়ে? মেয়ে বিয়ে দিয়ে দিছে? আপনি শ্বশুর? শ্বশুর। আর ছেলেরা কি করে? লেখাপড়া করে। এই টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? হ্যাঁ, মোবাইলের জুয়া খেলবেন? করবেন? বিড়ি খাবেন? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, ভাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। হ্যাঁ, এটা তাহলে শোনেন, আপনাদের একজন স্থানীয় অফিসার একজনকে আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। ওই এখানে একজন কর্মকর্তা একজন ট্যাগ করে থাকবে, সে হচ্ছে সবকিছু বুঝে নিবে, তারপর হচ্ছে ওনাদের কাছে দিবে। আর ওনার এমনিতে আসতে হবে 300 টাকার একটা স্ট্যাম্পে, তাদের থেকে আমরা একটা চুক্তিনামা করবো তাদের সাথে। ওনার সাথে না, এটা ওনাদের সাথে চুক্তিনামা হবে, যারা হচ্ছে গাড়ি পাচ্ছে, রিক্সা পাচ্ছে, যাতে তারা হচ্ছে এই রিক্সাগুলো যাতে বিক্রি না করে, বা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো চুক্তিপত্র উল্লেখ থাকবে। ঠিক আছে, আমি বুঝাই দেওয়ার পরে আপনারা ওনাদেরকে 8 জন আমার কাছে থাকুক, গাড়ি কমপ্লিট করে বুঝাই দিলে আপনারা চুক্তি করে আছেন। হ্যাঁ ভাই, আপনারা রিক্সার যে 8 জন আছেন, শুনেন, আপনারা রিক্সাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিক্সাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, যে এই রিক্সা লিখিত, যে এই রিক্সাগুলো হচ্ছে বিক্রয়যোগ্য না, এই রিক্সাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না, আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। এই রিক্সাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিক্সাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনার এটা 300 টাকার স্টামে চুক্তি করবেন, আর প্রত্যেক দিন আপনারা 7 দিন পরে পরে না, এটা 7 দিন পরে পরে আপনারা প্রত্যেক দিন যে 100 টাকার চুক্তিতে লেখা থাকবে, আপনারা 7 দিনে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ, ওই যে একটু আগে আমাকে, এটা আমরা একটু আগে মিটিংয়ে, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মকুফ করে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস ব্রেক যায়, তাহলে কিন্তু মকুফ করা হবে না। বুঝেন নাই মনে হয়? রিক্সাটা তো আপনি দিন শেষে কত টাকা দিয়ে নিচ্ছেন আপনি আমার কাছ থেকে? 1,25,000 টাকা না? কিন্তু যদি টানা 30 মাস দেন, মানে 90,000 টাকা দেন টানা, তাইলে বাকি যে 30,000 টাকা এটা মকুফ করে দেওয়া হবে, যদি টানা দেন। এখন আপনারা যদি আমাদের সাথে করেন, 1 মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, জিয়ের বাড়ি, ফুতের বাড়ি, আজকে বিয়া, কালকা এটা যদি করেন, 1 মাস যদি আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরা 40 মাস টাকা দিতে হবে। আপনাদের থেকে বেশি নিব না, এমন না যে জরিমানা করে আবার হচ্ছে বেশি নিব, বিষয়টা এমন না। তাইলে আমরা 30 মাস, আমরা আশা করি এখানে 8 জনই আপনারা 30 মাসেই টানা দিবেন। পারবেন না দিতে? ইনশাল্লাহ পারবেন তো নাকি? এবার আছেন, এই রিক্সার সাথে কিছু জিনিসপাতি বাকি আছে, এক্সট্রা টায়ার, পিছনের মনে হয় একটা, এটাকে কি বলে, বাম্পার, তারপরে হচ্ছে চার্জার, এগুলা বাকি আছে, যন্ত্রপাতি বাকি আছে ওই মেরামতের। এগুলো যাওয়ার সময় আপনারা ওনার কাছ থেকে নিয়ে যান, বুঝে নিয়ে যান। প্রত্যেকটা রিক্সার জন্য যা যা এগুলো কিন্তু যাওয়ার সময় বুঝে নিয়ে যেতে হবে। তার মানে 1 নাম্বার, আগে চুক্তিটা করতে হবে, চুক্তির মধ্যে সব লেখা থাকবে। দ্বিতীয়ত, এই প্রশাসন কি করবেন, একজনকে নিয়োগ করে দিবেন, তার কাছে সে যেভাবে বলবে প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে পার পার্সন দিবেন, মানে 5600 টাকা দিবেন। আর স্পেয়ার যে জিনিসগুলো আছে বা আপনাদের যে জিনিসগুলো পাবেন উনার কাছ থেকে নিয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে। এই টাকাগুলো আবার কি কাজে ব্যবহৃত হবে? আচ্ছা, আপনাদের যে টাকাটা আপনারা দিবেন প্রত্যেক মাসে হচ্ছে 3,000 টাকা করে, 24,000 টাকা, এই টাকাটা কিন্তু আবার হচ্ছে জনগণের, ওই যারা হচ্ছে কর্ম ওই যা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, মানে কর্মসংস্থান করার জন্য আমরা এটা ব্যবহার করব। অনেক নারী আছে না সমাজের মধ্যে, যার হয়তো স্বামী পরিত্যক্তা নারী আছে, বা যে এটা কিছু করতে চাচ্ছে, অনেকগুলো সন্তান আছে, কাজ পাচ্ছে না, এরকম আছে না অনেকে? আপনাদের মতো অনেকে আছে না, এটা কাজের অভাবে আছে। আমরা যদি প্রত্যেক মাসে 24,000 টাকা করে আপনাদের কাছ থেকে পাই, এই 24,000 টাকা দিয়ে আবার
আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে। কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা এই। তবে আমি আমার এটা হচ্ছে আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য প্রত্যেক 24,000 টাকা প্রত্যেক মাসে এটা নারীদের জন্য ব্যয় করা হবে। মানে আপনাদের টাকা নিয়ে এটা আমার কাছে আসবে বা ইউনোমদের কাছে যাবে, ব্যাপারটা এমন না। এই টাকা আবার কার কাছে যাবে? নারীদের কাছে যাবে। আর আপনারাও একটু কি থাকলেন, একদম আপনাদের সম্মানটাও থাকলো যে রিক্সা আপনি ফ্রি আনেন নাই, রিক্সা কি দিয়ে আনছেন? আপনি টাকা দিয়ে আনছেন, আপনার টাকায় আপনার রিক্সা। এটা কি আপনি কি মাগনা নিছেন রিক্সা? তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পাই যাইতেছেন, ঠিক আছে?